একটা দলের প্রধান এতটা বাচাল হইতে পারে? আমি এদের দুই ভাই আমির নায়েবে আমির আর আমজনতা আমতারাকে দেখলাম। চরমনের পীর সাহেবকে বকা দিতে না পারলে ওলামাই কেরামদেরকে নিয়ে অকট্য ভাষা ব্যবহার করতে না পারলে, আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করতে না পারলে সে আবার কেমন বাংলাদেশে জামাতে ইসলামের কর্মী হয়ে যায়? বাংলাদেশে জামাতে ইসলামের কর্মী হতে হলে অবশ্যই এই সমস্ত গুণগুলো তার ভেতরে থাকতেই হবে। সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি না। নবী রাসূলরাও ভুল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নবী রাসূলদেরকে দিয়ে ভুল করিয়েছে। হক্কানি রব্বানি ওলামাই কেরাম, এমনকি চরমনের পীর সাহেবকে যারা বকাবাদ্য দিতে পারবে, নবীদের বিষয়ে যারা এমন আকীদা লালন পালন করতে পারবে, সাহাবাই কেরামদেরকে যারা সত্যের মাপকাঠি মানতে পারবে না, সেই সমস্ত মানুষগুলোই তো বাংলাদেশে জামাতে ইসলামের গর্বিত কর্মী হতে পারবে। আর এই সমস্ত গুণগুলো যাদের ভিতরে না থাকে তারা কখনোই বাংলাদেশে জামাতে ইসলামের কর্মী হতে পারে না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো শুরুতেই একটা ভিডিও ক্লিপ দেখেছেন। বাংলাদেশে জামাতে ইসলামেরই একজন গর্বিত সন্তান, গর্বিত কর্মী পীর সাহেব চরমনাইকে নিয়ে মন্তব্য করেছেন। আমতারেককে পীর সাহেব চরমনাইয়ের সাথে উদাহরণ দিয়েছেন। আপনি আমি সবাই জানি বাংলাদেশে জামাতে ইসলামের কর্মী হতে হলে অবশ্যই যারা আলেম হবে, যাদের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষ দ্বীনের পথে ফিরে আসবে, যারা কুরআন হাদিস পড়তে জানবে, যারা কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরতে পারবে, যাদের বয়ান শুনে মানুষ দ্বীনের পথে ফিরে আসবে, আর তাদেরকে নিয়ে তারা বকাবাদ্য দিতে পারবে না, আর তাদেরকে নিয়ে তারা অশ্লীল বাক্য ব্যবহার করতে পারবে না, আলেমদের প্রতি অসম্মানজনক শব্দ তারা ব্যবহার করতে পারবে না। এই সমস্ত গুণগুলো না থাকলে তারা কেমনভাবে বাংলাদেশে জামাতে ইসলামের কর্মী হয়ে যায়? প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আসুন বাংলাদেশে জামাতে ইসলামের এই গর্বিত সন্তানের, গর্বিত কর্মীর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা যাক। গতকাল এক বক্তৃতায় জামাতের দীর্ঘ সমালোচনায় চরমনাই পীর আব্দুল করিম সাহেব বলেন যে জামাত যেদিন তার দলের লোগো থেকে আকিমুদ্দিন বাদ দিয়ে সেদিন জামাতের পরাজিত হয়েছে। আমি জানি না চরমনের পীর সাহেব এমন কথা বলেছেন কিনা, তবে এমন কথা যদি চরমনের পীর সাহেব বলে থাকেন তাহলে তো সত্য কথাই বলেছেন। যে সংগঠন নিজেদেরকে ইসলামিক সংগঠন বলে দাবি করে, সেই সংগঠনের লোগো থেকে কিভাবে আকিমুদ্দিন নামটাকে রিমুভ করে ফেলে। যেই সংগঠন আমেরিকাকে খুশি করার জন্য, দাদা বাবুদেরকে খুশি করার জন্য নিজের সংগঠনের লোগো থেকে আকিমুদ্দিন নাম রিমুভ করে দিতে পারে, সেটা আবার কেমন ইসলামিক সংগঠন হতে পারে? তখন থেকেই তো বাংলাদেশে জামাতে ইসলাম ওল ঠাসা হয়ে যাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, ইসলাম থেকে অনেকে দূরে সরে গিয়েছে। কিন্তু যারা সাধারণ কর্মী আছে, মূর্খ কর্মীরা আছে, তারা যাচাইও করতে জানে না, বাছাইও করতে জানে না। তারপরেও বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনটাকে ইসলামিক সংগঠন ভাবছে। মানে শুরু থেকেই সেই সংগঠনের মধ্যে ছিল। এখন যে সেই সংগঠন ইসলাম থেকে দূরে সরে এসেছে, এখন তারা এটা মানতে রাজি নয়। তাদের সংগঠন কোনো ইসলামিক সংগঠন না। লোগোর মধ্যে আকিমুদ্দিন থাকুক কিংবা না থাকুক, তাদের সংগঠনের নামের সাথে তো ইসলামটা আছে। তাদের সংগঠনের নামের সাথে যে ইসলাম শব্দটা আছে, এটাকেও যদি রিমুভ করে দেয়, তবুও এই সমস্ত অন্ধ ভক্তরা সেই সংগঠনটাকে ইসলামিক সংগঠনই ভাববে এটা একটা কৌশল করছে। অথচ বাংলাদেশে আরেকটা ইসলামিক সংগঠন আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা কৌশল বুঝে না, তারা রাজনীতি বুঝে না। ক্ষমতায় যাওয়ার জন্য একবার আওয়ামী লীগের, একবার বিএনপির, একবার এনসিপির, একবার জাতীয় পার্টির অমুক সুমুক ভক্কচক্করের পকেটে টিস্যু হতে জানে না। তারাই শুধু কৌশল জানে, সবার পকেটে টিস্যু হয়ে যায়। পীর সাহেব চরমনাই যদি এমন কথা বলে থাকে, বাংলাদেশে জামাতে ইসলাম তাদের লোগো থেকে আকিমুদ্দিন নামটাকে রিমুভ করে দেওয়ার কারণে তারা পরাজিত হয়ে গিয়েছে, তাহলে সত্য কথাই বলেছে। জ্ঞানী মানুষগুলো তখন থেকেই বাংলাদেশে জামাতে ইসলাম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। যেই সংগঠন নিজের লোগোর মধ্যে আকিমুদ্দিন নামটাকে রাখতে পারে না, সেই দাদা বাবুদেরকে খুশি করার জন্য সেই সংগঠন আদৌ কখনো ইসলামিক সংগঠন হতে পারে না। কিন্তু আপনার একটা চিন্তা করা উচিত ছিল, আপনারা কিন্তু দলের নিবন্ধন টিকাতে আপনি দলের নাম থেকে শাসনতন্ত্র বাদ দিয়েছিলেন। জামাত যদি আমেরিকাকে খুশি করতে আকিমুদ্দিন বাদ দিয়ে থাকে, আপনারা কিন্তু দল বাঁচাতে আপনারা কি করেছিলেন? শাসনতন্ত্র বাদ দিয়েছিলেন। এই ক্ষেত্রে কিন্তু জামাত আপনারা বলতে আমরা পার্থক্য দেখি না। আপনারা হয়তো বাংলাদেশে জামাতে ইসলামের এই অন্ধ ভক্তের কথাগুলোকে শুনেছেন। জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে সে এমন কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের সংগঠনের নিবন্ধন টিকানোর জন্য শাসনতন্ত্র নামটাকে চেঞ্জ করেছে। আর বাংলাদেশে জামাতে ইসলাম আমেরিকাকে খুশি করার জন্য কিংবা দাদা বাবুদেরকে খুশি করার জন্য নিজেদের লোগো থেকে আকিমুদ্দিন নামটাকে চেঞ্জ করেছে। সেই জন্য বাংলাদেশে জামাতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এমন কোনো পার্থক্য সে খুঁজে পাচ্ছে না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আসুন পার্থক্যটা আমি আপনাদের সামনে তুলে ধরি। বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে হলে কিন্তু মাথার মধ্যে মেধা থাকতে হয় না। মুখের মধ্যে বকাবাদ্য থাকলে, অশ্লীল বাক্য থাকলে, আলেমুলামাদের উপরে ঘৃণা থাকলে, নবী রাসূলদেরকে নিষ্পাপ না ভাবলে, সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি না ভাবলে, এই কয়েকটা গুণ থাকলেই তারা বাংলাদেশে জামাতে ইসলামের কর্মী হয়ে যেতে পারে। মাথার মধ্যে মস্তিষ্ক থাকতে হয় না। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, বাংলাদেশে জামাতে ইসলাম নিজের সংগঠনের লোগো থেকে আকিমুদ্দিন নামটাকে চেঞ্জ করেছে। কেন চেঞ্জ করেছে সেটা আপনার আমার খুব ভালোভাবে জানা আছে। বাংলাদেশ জামাতে ইসলাম সেই সংগঠনটা এখন আর ইসলামিক কোনো সংগঠন নেই, এখন তারা গণতান্ত্রিক সংগঠন হয়ে গিয়েছে। এটা স্পষ্ট করার জন্যই কিন্তু মূলত তাদের লোগো থেকে আকিমুদ্দিন নামটাকে চেঞ্জ করেছে, যেন আমেরিকা, ভারত, বিভিন্ন রাষ্ট্র বুঝতে পারে তারা আর ইসলামিক সংগঠন নেই। এটা স্পষ্ট করার জন্য তারা তাদের লোগো থেকে আকিমুদ্দিন নামটাকে রিমুভ করেছে। আসুন এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের শাসনতন্ত্র নামটাকে চেঞ্জ করার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা যাক। আপনারা জানেন বাংলাদেশে একটা নিয়ম করা হয়েছিল, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের নিবন্ধন করতে হবে। যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিবন্ধন করতে যায়, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থাকার কারণে সেই সংগঠন নিবন্ধন হচ্ছিল না। নিবন্ধন করার কারণে শাসনতন্ত্র নামটাকে চেঞ্জ করে ফেলে। এখন মাঠে ময়দানে রাজনীতি করতে হলে, বাতিলের মোকাবেলায় দাঁড়াতে হলে নিবন্ধন তো করতেই হবে। নিবন্ধন করার স্বার্থে শাসনতন্ত্র নামটাকে চেঞ্জ করে ফেলে। লোগো থেকে আকিমুদ্দিন নামটাকে চেঞ্জ করা আর সংগঠনের নিবন্ধন করার জন্য শাসনতন্ত্র নামটা চেঞ্জ করা এক হলো। তাদের সংগঠন তো নিবন্ধন হয়ে গিয়েছিল, নিবন্ধন হওয়ার পরে কেন তারা আকিমুদ্দিন নামটাকে চেঞ্জ করেছে? তার মানে তারা স্পষ্ট করেছে তারা আর ইসলামিক সংগঠন নেই, তারা গণতান্ত্রিক সংগঠন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নিবন্ধনই পায়নি, নিবন্ধন করার জন্য শাসনতন্ত্র নামটাকে চেঞ্জ করেছে। তাহলে দুইটা এক হলো কিভাবে? তারা তো আগেই নিবন্ধন পেয়ে গিয়েছে, আকিমুদ্দিন নামটা থাকা সত্ত্বেও তারা নিবন্ধন পেয়েছিল। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ শাসনতন্ত্র নামটা থাকার কারণে নিবন্ধন পাচ্ছিল না। নিবন্ধন নেওয়ার জন্য শাসনতন্ত্র নামটাকে চেঞ্জ করেছে। তাহলে দুইটা এক হলো কিভাবে? তারা চাচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ যেন রাজনীতির মাঠে না আসে, তারা যেন মানুষের মাথায় গুমরাহির টুপি পরিয়ে, চোখে কাঠের চশমা পরিয়ে ইসলামের নাম বলে মানুষগুলোকে ধোঁকা দিতে পারে, সেজন্যই এমন কথা তারা বলছে। তারা চায় না নির্বাচনের মাঠে একজন সুদখোর, নেশাখোর, অন্যায়কারী মাঠে লড়বে, তার পাশে আরেকজন হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম মাঠে লড়ুক, এটা তারা চায় না। তারা চায় তাদের মতনই যেন মানুষগুলো মাঠে ময়দানে লড়ে, যেগুলোর মধ্যে নবীজির কোনো সুন্নত নাই, যেগুলোর মধ্যে কোনো আমল নাই, যেগুলোর কথায় কাজে কোনো মিল নাই। বড় বড় বক্তব্য দেয়, পর্দার এক পাশ থেকে মহিলাদেরকে বয়ান করে শোনায়, আবার ক্ষমতায় যাওয়ার পরে হোস্টেলের মধ্যে গিয়ে ধরা পড়ে। শুধু একটা দুইটা না, এমন অহরহর ঘটনা তাদের মধ্যে দেখা যাচ্ছে। আমি সবশেষে একটি কথাই বলবো, বাংলাদেশ জামাতে ইসলামের কর্মী হতে হলে ইসলামিক জ্ঞান থাকতে হয় না, আমল থাকতে হয় না, দ্বীনের পথে অটল থাকতে হয় না। মুখের মধ্যে গালি থাকলে, আলেমুলামাদের প্রতি বিদ্বেষ থাকলে, সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি না মানলে, নবীরও ভুল করেছে এমন আকীদা থাকলে, আল্লাহ ভুল করিয়েছে এমন আকীদা থাকলে, তাহলে বাংলাদেশ জামাতে ইসলামের কর্মী হয়ে যেতে পারে। আমি একটা কথাও এখানে মিথ্যা কথা বলেছি এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। তাদের আকীদার মধ্যে এগুলোই আছে, সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি না, নবীরও ভুল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নবীদেরকে দিয়ে ভুল করিয়েছে, এ সমস্ত আকীদা তাদের মধ্যে আছে। নবীদেরকে নিয়ে সমালোচনা করা যাবে, সাহাবাই কেরামদেরকে নিয়ে সমালোচনা করে সাহসের পরিচয় দিতে হবে, এই সমস্ত আকীদা তাদের মধ্যে আছে। আর এই সমস্ত আকীদা, এই সমস্ত চিন্তা ভাবনা থাকলেই বাংলাদেশে জামাতে ইসলামের কর্মী হয়ে যেতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। ইসলামিক জ্ঞান থাকতে হবে না, আমল থাকতে হবে না, মুখে গালি আর এই সমস্ত আকীদা থাকলেই হয়ে যাবে, আলেম বিদ্বেষী হলেই হয়ে যাবে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি কি শুধুই তহমত দিয়েছি নাকি আমার কথার মধ্যে বাস্তবতা আছে? আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে লিখে আপনারা জানিয়ে দেবেন আমি কোনো মিথ্যাচার, অপপ্রচার, ভুল কথা এখানে বলেছি কিনা। আকিমুদ্দিন লোগো থেকে বাদ দেওয়া আর শাসনতন্ত্র নিবন্ধন পাওয়ার জন্য বাদ দেয়া দুইটা কি এক হলো?
আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।